মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। আজকে যাব হচ্ছে মৌসুমি আইল্যান্ড, তাই জন্য সকাল কটার সময় ঘুম ভেঙেছে আমাদের, জানো? ওই এখন কটা বাজে দেখে নাও। তো আমাদের ঘুম ভেঙেছে পুরো ওই 5টার দিকে। আমার স্নান টান হয়ে গেছে, উনি এখনও ঘুমোচ্ছেন। সকাল সকাল ঘুম থেকে তুলে দেওয়ার পরে আজকের পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হচ্ছে কিন্তু। চলো এখন কি করছি তোমাদেরকে দেখাই। আমরা কিন্তু কালকেই প্যাকিং ট্যাকিং করে রেখেছি। এই যে কিছু নেওয়া হয়েছে, আর আমি পরে যাব এটা, আর ওর জিনিসপত্র সব বের করেই রেখেছে। চলো সময় বাইরের ওয়েদারটা দেখো। আমরা যাব বাইকে, পুরো জানলার কাঁচের মধ্যে কুয়াশা, দেখতে পাচ্ছ? এরকম জল জল হয়ে গেছে। কুয়াশার জন্য কটার দিকে বেরোবো সেটাই বুঝতে পারছি না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে রেডি হয়ে বেরিয়ে গেছি। একটু হেঁটে যেতে হচ্ছে বাড়ির থেকে, কারণ বাইকটা আমাদের একটু দূরে রাখা আছে। ওই আমাদের বাড়ির সামনে দিয়ে ফ্লাইওভার হচ্ছে, তো ওইখানে যত বাস গাড়ি সব আমাদের ওই সামনে দিয়ে যাচ্ছে, তো ওখানে রাখা যাবে না। তাই ও আগের থেকেই আমাদের বাহন দেবকে বাইরে বের করে দিয়ে গিয়েছিল। এখানে ওই দুটো দাদাও যাচ্ছে আমাদের সঙ্গে, ওরা একটা বাইকে আর আমরা একটা বাইকে। এই যে আমরা একদম রেডি হয়ে গেছি। এরপর চলো বেরিয়ে পড়া যাক। এখানে আমরা বেরিয়েও পড়েছি। দেখো চারিদিকের কুয়াশাটা এখনও কাটেনি। সকালে যে কুয়াশা ছিল এই জন্য তো আমাদের এতটা দেরি হয়ে গেল বেরোতে বেরোতে। চেয়েছিলাম যে তাড়াতাড়ি যেন বেরিয়ে যাই, আর আমাদেরকে রাস্তাতে দাঁড়াতেই হবে। এই আমাদের বাইক রাইড ফার্স্ট, মানে এতটা দূর আর কি। তো তাই জন্য এখান থেকে একটু পেট্রোলও নিয়ে নিল। তারপর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, ওই দাদা ভাইরা একটু লেট করছিল, ওদের জন্য ওয়েট করছিলাম। তারপরে আমরা আবার বেরিয়ে পড়ব। এখানে দেখলাম ও ভিডিও করছে, তো ওই ভিডিও ক্লিপটাও তোমাদেরকে দিয়ে দিলাম। এখানে আমরা আবার বেরিয়ে পড়েছি। দেখো সূর্যি মামা যেন উঠতেই চাইছেন না, ওনার ঘুমই ভাঙছে না মনে হচ্ছে কুয়াশার কারণে। তারপর এই বাজারটাতে দাঁড়িয়েছিলাম আর কি একটুখানি, ওই জ্যামের জন্য। দেখলাম অনেক রকম সাইডে ফুল রাখা আছে, মানে এটা ও বললো যে ফুলের মার্কেট আর কি। সেরে পাঞ্জাবে তারপরে দাঁড়িয়েছিলাম। এখান থেকে একটুখানি চা খেয়ে নিলাম, চা আর বিস্কিট আর কি। সকালে চা খেয়ে বেরোইনি, এত সকালে কি চা খেয়ে বেরোনো যায় বলো? এটা কোলাঘাটে। এই যে কোলাঘাটের একটা ওই ব্যানার টাইপের বানিয়ে এখানে ওই লাইটিং ফাইটিং করেছে, দেখো তো এখন চারিদিকেই ওরকম করা আছে। আর এখানে একটা নতুন গেট হচ্ছে, বেশ গেটটা বড় সড়ো ছিল। বললো এর ভেতরে নাকি ওদের লজ টজ বানিয়েছে আর কি। তারপরে এখান থেকে সোজা বেরিয়ে গেলাম। এখানে বাউরিয়া স্টেশনে চলে এসেছি। বাউরিয়া স্টেশনটা বের করে ওই সাইডে যেতে হবে। তারপর সোজা বাউরিয়ার ঘাটে। দেখো চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর। আমি না এই ফার্স্ট টাইম গঙ্গাতে এই সামনের থেকে আসছি। ও অনেকবার এটা দিয়ে যাতায়াত করেছে, কারণ ও এখানে থাকতো কাজের সূত্রে আর কি। নদীর এই সাইডটা বাউরিয়া আর ওই সাইডটা বজবজ। নৌকোতে উঠে গেছি, আর এখানে নৌকোতে অনেক লোকজন ছিল, আমরা একা নই। এখানে কি বলতো, নৌকো ফুল হওয়ার পরেই ছাড়ে আর কি, এগুলোকে লঞ্চ বলে, আমি নৌকো নৌকো বলছি। তারপরে এইদিকে পৌঁছেও গেছি। তারপর আবার বাইকে করে বেরিয়ে পড়লাম। এটা বজবজের বাজার। তারপর সোজা আর কোথাও দাঁড়াইনি, আমরা ডায়মন্ড হারবারে পৌঁছে গেছি। ডায়মন্ড হারবারে দেখো এই লোগোটা বানিয়েছে, সবাই দেখলাম ভিড় করে ফটো টটো তুলছে। এখানে বেশি একটা ভিড় ছিল না, ছিল হচ্ছে যেখানে এই পিকনিক স্পট আর কি। পিকনিক স্পটে দেখলাম অনেক লোকজন পিকনিক করছে এখনও। আমরা এখানে দাঁড়িয়েছিলাম যদি কিছু টিফিন করা যায়, কিন্তু সেরকম কিছু খাবার দাবার খেতে ইচ্ছে করলো না বলে তাই আবার বেরিয়ে পড়লাম। দেখা যাক কোনো ধাওয়াতে দাঁড়াবো এই ভেবে। এখানে সাইডে একটা ধাওয়া ছিল, তো ওই ধাওয়াতেই দাঁড়িয়েছিলাম। ধাবার থেকে একটুখানি ডিম পোচ বলা যায় না, এটা ভাজাই করে দিয়েছে একদম। তারপর এখান থেকে একটু মাটির হাঁড়ে চাও খেয়ে নিলাম। আমি না খুব চা প্রেমিক, মানে যতবার আমাকে চা খেতে দাও আমি মানে চা খেয়েই নেব আর কি, এরকম ব্যাপার। চাটা খেয়ে একদম বেরিয়ে পড়লাম সোজা। আমার ভয়েসটা না একটু বসে গেছে, কি বলো তো, ওই ঠান্ডায় যাওয়া হয়েছে না, ভয়েসটা একদম বসে গেছে। তোমরা একটু ম্যানেজ করে নিও, আমি জানি তোমরা এটাতে কিছু মনে করবে না, কারণ তোমরা তো আমার ফ্রেন্ড হয়ে গেছো, মানে আমার ফ্যামিলি।
তো ফ্যামিলির যদি কারো কিছু হয় তারা কি কোনো মনে করতে পারে, সেই ভেবেই আমি ভয়েসটা দিতে শুরু করেছি। এই যে দেখো এই ব্রিজটা কত সুন্দর বানিয়েছে। ও বললো যে এই ব্রিজটা নতুন বানিয়েছে, খুব সুন্দরভাবে বানিয়েছে, অনেকটা বড় ছিল আর কি। তোমরা যারা এইখানে আসতে চাও তারা কিন্তু ওই ট্রেনেও আসতে পারো। তোমাদেরকে ট্রেনে আসতে হলে তোমাদেরকে শিয়ালদাতে নেমে আবার ট্রেন ধরে নামখানাতে আসতে হবে। নামখানার থেকে তোমরা টোটো পেয়ে যাবে, টোটোতে করে আবার এখানে একটা লঞ্চ ঘাটে আসতে হবে। লঞ্চ ঘাট থেকে আবার ওই সাইডটা তোমরা টোটো পেয়ে যাবে। এই যে আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি, আমরা বাইক নিয়ে এসেছি বলে তাই বাইকটা বের করছি। এখানে অনেকে কিন্তু এমনিও আসে, আবার তোমরা গাড়ি নিয়েও আসতে পারো। গাড়ি রাখার ওইদিকে একটা মাঠ আছে, ওখানে অনেকে থাকে, আর ওখানে তোমরা গাড়িটা রেখে আসতে পারো পার্কিং করে আর কি। তারপরে আমরা বাইক রাখলাম না, কারণ আমরা বাইকটা এদিকে নিয়ে আসতে চাইছিলাম। এই যে আমরা রিসর্টে চলেও এসেছি, আর আমাদের রিসর্টে ভেতরেই ওই বাইকের পার্কিংয়ের ব্যবস্থা ছিল, তাই বাইক নিয়েই সব ঢুকে গেল আর কি। আর এই পার্কিং ব্যবস্থাটা বেশ ভালোই করেছে, কারণ ভেতরে যদি পার্কিং করা থাকে তাহলে একটা টেনশন কম থাকে। আর আমাদের রিসোর্টটার নাম ছিল আনন্দধারা বিচ ক্যাম্প, বেশ ভালোই ছিল। আর লোকজন দেখছো পুরো যেন ভর্তি হয়ে আছে। আমরা তো ভাবছিলাম যে আমরাই হয়তো চলে এসেছি, এখানে পৌঁছে দেখলাম না, অনেকে এসছে। তারপর এখানে রিসেপশানে নাম, তারপর তোমাদের ফোন নাম্বার, সিগনেচার আর আধার কার্ডের ওদেরকে একটা ফটো দিতে হয় আর কি। তোমাদের কাছে যদি অরিজিনাল থাকে তাহলেও ওটাও দেখিয়ে দিতে পারো। তারপর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হয়েছে। তারপর এই ভাইটা আমাদেরকে আমাদের ট্রেনগুলো দেখিয়ে দিচ্ছে। আমরা ট্রেন নিয়েছিলাম, তোমরা চাইলে রুমও নিতে পারো। রুমের থেকে আমরা ভেবেছিলাম যে ট্রেনটাতেই থাকা যাক, ট্রেনটায় তো কোনো দিন থাকিনি, কেমন মজা হয় সেটা দেখা যায়। এখানে কিন্তু রুমের থেকে বেশি টেন্টেই মানুষজন বুক করে। আর টেন্টেতে দেখেছো কত মানুষজন আছে, সব কিছুই তো কিন্তু ভর্তি। ওদের এখানে রোজ মানে একদিনের জন্য ট্যুর করে আসে সবাই, আর তারপরেই চলে যায়। যারা রুমে এসছে তারা হয়তো অনেক দিন করে থাকে, ওনারাই বলে দিচ্ছিলেন আর কি। তারপর এখানে রান্না বান্না বেশ ভালোই ছিল। খাওয়ার সময় আমাদের খুব ভালোই লেগেছে, সবারই খুব ভালো লেগেছে। আর এখানে অনেক কিছুই দিয়েছিল, আর লাস্টে ছিল পাঁপড়, চাটনি, মিষ্টি, আর ওদের ব্যবহারগুলোও খুব ভালো ছিল। তারপর আমাদের কিছু ফটো দেখে নাও।